পিরিয়ডের সময় যদি কারোর পেন হয় তাহলে কারণ কি কি হতে পারে? ফার্স্ট অফ অল আমি বলবো আগেই আপনি গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন, এটাকে ইগনোর করবেন না। নাম্বার ওয়ান কমন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পিরিয়ড রিলেটেড একটা নর্মাল পেন হয়, যেটাকে আমরা বলি যে এটা নর্মাল, কিছুটা নর্মাল। সেটা কেন হয়? যে ওভুলেশন হওয়ার পর কিছু কেমিক্যালস এমনভাবে রিলিজ হয়, বা কেউ যদি একটা বড় ক্লট পাস করে তখনও একটা ইউট্রাসের কন্ট্রাকশনের জন্য পেন হয়। দ্যাট ইজ ওয়ান রিজন। সেকেন্ড রিজন হচ্ছে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস বা অ্যাডেনোমায়োসিস, এই ধরনের কারণ যেগুলো পিরিয়ড পেনফুল পিরিয়ডের কারণ। নাম্বার থ্রি বলতে পারেন ফাইব্রয়েড ইউটেরাস। যদি কারোর ফাইব্রয়েড থাকে ইউট্রাসের মধ্যে, যে ইউট্রাসের শেপ এবং ক্যাভিটির মধ্যে শেপ ডিস্টর্ট করেছে, বেশি ব্লিডিং এবং পেন নিয়ে প্রেজেন্ট করে। তো এগুলো হচ্ছে মোস্ট কমন কজ। এছাড়া কেন হতে পারে? ভিতরে যদি কোনো একটা গ্রোথ থাকে ক্যাভিটির মধ্যে, সেটা ফাইব্রয়েড পলিপ হতে পারে, নর্মাল পলিপ হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একই প্রেজেন্টেশন হবে সেই পিরিয়ডে পেন। তো পিরিয়ডে পেন অনেক কারণে হয়। এছাড়া কারুর কারুর কি হয় না, যাদের বা আইবিএস আছে বা ইরিটেবল বাউল সিনড্রোম আছে, তাদেরও দেখা যায় পিরিয়ড পেন। খুব অ্যাংশাস পার্সোনালিটি, তাদেরও অনেক সময় পিরিয়ড পেন থাকে। তো পিরিয়ড পেনের এগুলো নানা কারণ।